মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত প্রায় 2300 মাইল দীর্ঘ পথে শুরু হয়েছে এক অনন্য পদযাত্রা, ওয়াক ফর পিস। থেরোবাদা পরম্পরায় প্রায় 20 জন বৌদ্ধ ভিক্ষুর এই নীরব যাত্রা আজ শুধু ধর্মীয় পদযাত্রা নয়, বরং পুরো আমেরিকার এক অনুপ্রেরণার গল্পে পরিণত হয়েছে। শান্তি, মৈত্রী, সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে তারা যখন ধীর পায়ে এগিয়ে চলেছেন, তখন আমেরিকার সাধারণ মানুষ থমকে গিয়ে ভালোবাসা জানাচ্ছে। কেউ পানি দিচ্ছে, কেউ খাবার, কেউ কৃতজ্ঞতার চোখে বলছে, ইউ আর ওয়াকিং ফর অল অফ আস। টেক্সাসের হিয়ংডাও বিপাসনা ভাবনা সেন্টার থেকে 26 অক্টোবর শুরু হওয়া এই যাত্রা ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর আগে অতিক্রম করবে 10টি মার্কিন রাজ্য। পদযাত্রায় অংশ নেওয়া বৌদ্ধ ভিক্ষুদের মূল লক্ষ্য হলো আমেরিকা এবং বিশ্বজুড়ে শান্তি, প্রেমময় দয়া ও করুণার চেতনা ছড়িয়ে দেওয়া। পথে পথে স্থানীয় মানুষ ও সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে দিয়েছে মানবতা এখনো বেঁচে আছে। হাউস্টন ক্রনিকেল, ওয়াশিংটন পোস্ট, এপি নিউজ সহ বড় বড় সংবাদ মাধ্যম এই পদযাত্রাকে নীরব বিপ্লব হিসেবে শিরোনাম করেছে। পদযাত্রায় কিছু দুর্ঘটনার পরেও বৌদ্ধ ভিক্ষুদের অদম্য মনোবল দেখে সাংবাদিকেরা লিখেছেন, এ জার্নি অফ পিস ক্যান নট বি স্টপড বাই ফিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের প্রতি ভালোবাসার ঢেউ। হাজারো পোস্ট, ভিডিও ও মন্তব্যে মানুষ বলছে, দ্য ওয়ার্ল্ড নিডস দিস, ডিয়ার কাইন্ডনেস ইজ হিলিং আস। প্রতিদিন মাত্র একবেলা আহার, খোলা আকাশের নিচে রাত্রি কাটানো এবং তাদের সঙ্গে ছোট্ট কুকুর আলোকা, সব মিলিয়ে এই যাত্রা শান্তি, ত্যাগ ও মানবিকতার গভীর প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পদযাত্রায় অংশ নেওয়া একজন বৌদ্ধ ভিক্ষু বলেছেন, আমরা ক্লান্ত, পায়ে ফুসকা, সবই আছে, কিন্তু যদি আমাদের দেশ নিরাময় পায় এবং যাদের সঙ্গে দেখা হয় তারা নিজের শান্তি খুঁজে পায়, তবে আমাদের এই ত্যাগ সার্থক হবে। বন্ধুরা, বর্তমান বিশ্বের অশান্তির মূল হলো হিংসা, বিদ্বেষ ও ক্রোধ, আর এর মহা ওষুধ হলো মৈত্রী, করুণা ও মুদিতা। তাই এই পথযাত্রা শুধু একটি ভ্রমণ নয়, বরং শান্তি, প্রেম ও মানবিকতার জাগরণ। বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবেও এই পূজনীয় বৌদ্ধ ভিক্ষুদের এই পদযাত্রাকে সমর্থন করছি এবং কামনা করছি তাদের এই প্রচেষ্টা সফল হোক, সার্থক হোক। বন্ধুরা, আপনারাও আপনাদের মতামত দিন। শান্তির এই যাত্রায় আপনি কি সমর্থন জানাতে চান? একটি শেয়ার হয়তো আরেকজনের মনের শান্তির বীজ বপন করতে পারে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না।